কোথায় তুমি? একটু এদিকে এসো তো। কিরে টুকিমা, তুই এতক্ষণ কোথায় ছিলি শুনি? সেই সকাল বেলা বাড়ি থেকে বেরিয়েছিস, আর এখন তোর বাড়ি ফেরার কথা মনে হলো? আর এমন মন খারাপ করে আছিস কেন? কি হয়েছে বল আমাকে। মা, আমি কুহুদের বাড়িতে গিয়েছিলাম খেলতে। গিয়ে দেখি কুহু আম খাচ্ছে। কুহুকে আম খেতে দেখে আমারও অনেক আম খেতে ইচ্ছে করছিল মা, কিন্তু জানো মা, কুহুর কাছে আম চাইতে আমাকে দূর করে তাড়িয়ে দিল। ও মা, আমিও আম খাবো। আজ বাবা বাড়িতে এলে আমিও বাবাকে আম আনতে বলবো। টুনি আর টুকি যখন এসব কথা বলা বলি করছিল, তখন সেখানে টোনা চলে আসে। এই ব্যাপার, আমার টুকি মায়ের কি হয়েছে? কি আর হবে তোমার মেয়ের, আম খাওয়ার জন্য বাইরে ধরেছে। সত্যি তো, এখন ফলের মৌসুম, বাজারে কত রকমের ফল পাওয়া যায়, কিন্তু আমরা গরিব বলে সেগুলো কিনে এনে খেতে পারি না। বাবা, ও বাবা, তুমি চলে এসেছো। বাবা, তুমি আমার জন্য আম কিনে আনবে বাবা? আমার যে বড্ড আম খেতে ইচ্ছে করছে। টুকি মা, তুই এবার কান্না থামাও তো। তুই কোনো চিন্তা করিস না, আজ কাজ করে যা টাকা পেয়েছি তা দিয়ে তো বাজার নিয়ে এসেছি। আমি বরং কাল তোর জন্য আম নিয়ে আসবো, কেমন? কই গো গিন্নি, এই নাও বাজার, এখন তাড়াতাড়ি রান্না করে খেতে দাও তো। বাবার কথা শুনে টুকি ভীষণ খুশি হয়। এরপর টোনা আর টুকি ঘরে চলে যায়, আর টুনিও রান্না করতে চলে যায়। এরপর টুনির রান্না শেষে সবাই একসাথে খাবার খায়। এরপর পরের দিন সকালে টোনা কাজে চলে যায়। কি ব্যাপার টোনা, তোর কাজে আসতে আজকে এত দেরি হলো যে? আসলে মালিক, আজ ঘুম থেকে উঠতে একটু দেরি হয়ে গেছে, তাই আর কি। আমি তো বেশ কয়েকদিন থেকে দেখছি যে তুই দেরি করে কাজে আসিস। না না টোনা, আমি আর তোকে আমার জমিতে কাজ করাবো না, তুই এখান থেকে চলে যা তো। না মালিক, আপনি দয়া করে এমনটা বলবেন না। আমি আজ কাজ না করলে যে আমার মেয়ের জন্য আম কিনে নিয়ে যেতে পারবো না। আমার মেয়েটাকে যে আমি কথা দিয়ে এসেছি, আমি ওর জন্য আম কিনে নিয়ে যাব। দয়া করে আমায় তাড়িয়ে দিবেন না মালিক, আমার মেয়েটা যে অনেক আশা করে আছে। আসলে টোনা জঙ্গলের মধ্যে সব ধনী জমিদার ঈগলের কাজ করত। জমিদার ঈগল ছিল অনেক রাগী আর বদমেজাজি, তাই টোনার কোনো কথা না শুনে টোনাকে সেখান থেকে তাড়িয়ে দেয়, আর টোনা মন খারাপ করে বাড়িতে চলে যায়। বাবা, ও বাবা, তুমি আমার জন্য আম নিয়ে এসেছো বাবা? কই কই, আম দাও আমাকে। মারে, কি আর বলি তোকে কষ্টের কথা। কাজে দেরি করে যাওয়ার কারণে মালিক যে আমাকে তাড়িয়ে দিয়েছে। আমার কাছেও তো টাকা নাই রে মা, তাই আমি তোর জন্য আম কিনে আনতে পারিনি রে। কি বললে বাবা? তুমি আমার জন্য আম আনোনি? আমি এখন কি খাবো? হ্যাঁ, তোমাকে কত করে বললাম আম আনতে, তাও তুমি আম আনলে না। ধর, আমার আর ভালোই লাগে না। তোকে এসব কথা বলে রাগ করে বাড়ি থেকে বেরিয়ে যায়। আরে টুকিমা শোন, রাগ করিস না। দেখো মেয়ের কাণ্ড, কেমন রাগ দেখিয়ে চলে গেল। আমরা যে গরিব, আমাদের কি অত সামর্থ্য আছে আম কেনার? তোমার মেয়ে যে কবে বুঝবে, শুধু শুধু জেদ করে। আর এদিকে তো আমাদের অভাবের সংসার, তার মধ্যে তোমার কাজটাও চলে গেল। এখন কি হবে বলো তো? কিভাবে আমাদের সংসার চলবে? জানি না উপরওয়ালা আমাদের কোন পাপের শাস্তি দিচ্ছে। টোনার কাজ চলে যাওয়ায় টোনার সংসারে আরো করুণ অবস্থা শুরু হয়। এভাবে অনেক কষ্টে খেয়ে না খেয়ে বেশ কয়েকদিন কেটে যায়। মা, ও মা, আমাকে খেতে দাও তো, আমার যে বড্ড খেতে পেয়েছে। ও, খিদেতে পেটটা অনেক জ্বালা করছে। মারে, ঘরে যে কোনো খাবার নেই, কি খেতে দেই এখন আমি তোকে? আর তোর বাবাও যে কদিন ধরে কোনো কাজ খুঁজে পাচ্ছে না। শোন মা, আমি বরং তো সুখী মাসির বাড়ি থেকে কিছু খাবার ধার করে আনি। এরপর টুনি সুখী পায়রার বাড়ি থেকে খাবার ধার নিয়ে যখন বাড়িতে ফিরছিল, তখন টুনির সাথে এক বৃদ্ধা উল্লু প্যাঁচার দেখা হয়। বাচ্চা, আমাকে কিছু খেতে দিবি রে? আমি যে 3 দিন থেকে না খেয়ে আছি, আমার যে বড্ড খিদে পেয়েছে। খিদের জ্বালায় ঠিক মতো হাঁটতেও পারছি না, দয়া করে আমায় কিছু খেতে দে বাচ্চা।
সত্যি আপনাকে দেখেই মনে হচ্ছে আপনি অনেক ক্ষুধার্ত। কিন্তু পেঁচা দাদা, এই খাবার তো আমি ধার করে নিয়ে এসেছি। বাড়িতে যে আমার স্বামী আর সন্তান না খেয়ে আছে, আমি তাদের ভাগের খাবার আপনাকে কিছুতেই দিতে পারবো না। আপনাকে শুধু আমার নিজের ভাগের খাবারটুকুই দিতে পারবো। এই বলে টুনি নিজের ভাগের খাবারটুকু বৃদ্ধা উল্লু পেঁচাকে খেতে দেয়, আর বৃদ্ধা উল্লু পেঁচা খাবারটুকু খেয়ে ভীষণ খুশি হয়। তোকে অনেক ধন্যবাদ রে বাছা, তুই অনেক ভালো রে। তোর নিজের খাবার তুই না খেয়ে আমাকে খেতে দিলি। সত্যি তোর মন অনেক ভালো। দেখবি উপরওয়ালা তোর অনেক মঙ্গল করবে। আর আজ খাবার খাইয়ে তুই আমার জীবন বাঁচিয়েছিস, তাই আমিও খুশি মনে তোকে ছোট্ট একটা উপহার দিতে চাই। এসব বলে বৃদ্ধা উল্লু পেঁচা একটা বীজ নিয়ে আসে, আর সেটা টুনিকে দেয়। শোন বাছা, এই বীজটি কোনো সাধারণ বীজ নয়, এটা হলো এক জাদুর বীজ, বুঝলি? এই বীজ তুই বাসা নিয়ে গিয়ে মাটিতে রোপণ করবি, আর এই বীজ থেকে যে গাছ বের হবে সেই গাছে 3 ধরনের ফল ধরা থাকবে, বুঝলি? আর শোন, এই গাছের ফল কোনো দিনও শেষ হবে না, আর তোদের সংসারে অভাবও থাকবে না। এসব বলে বৃদ্ধা উল্লু পেঁচা সেখান থেকে চলে যায়, আর টুনি সেই বীজটি নিয়ে বাড়িতে ফিরে আসে আর সব কথা টোনা ও টুকিকে খুলে বলে। এরপর তারা 3 জন মিলে সেই বীজটিকে মাটিতে রোপণ করে। এরপর পরের দিন সকালে তারা দেখতে পায় সেই বীজ থেকে একটা বড় গাছ হয়েছে, আর সেই গাছে আম, আপেল আর আঙ্গুর ফল ধরা ছিল। টোনা, দেখো 3 রকমের ফল ধরেছে। ওই বৃদ্ধা উল্লু পেঁচা সত্যি কথা বলেছে গো। হ্যাঁ টুনি, তাই তো দেখছি, সত্যি অবাক করা কাণ্ড। বাবা, মা, দেখো কত সুন্দর আম ধরেছে। কি মজা, কি মজা, আমি আম খাবো। এরপর টুনি টুকিকে আম পেড়ে দেয়, আর টুকি আনন্দের সাথে আম খেতে থাকে। টোনা, আমি বলছি কি, তুমি ফলের ব্যবসা ধরো। এসব ফল বাজারে নিয়ে গিয়ে বিক্রি করো, দেখবে আমাদের আর কোনো কিছুর অভাব হবে না গো। আমরা আমাদের মেয়েকে নিয়ে ভালোভাবেই দিন কাটাতে পারবো। এরপর টোনা টুনির কথা মতো আম, আপেল আর আঙ্গুর ফল নিয়ে ঝুড়িতে করে বাজারে বিক্রি করতে থাকে। আর ফলগুলো দেখতেও যেমন সুন্দর ছিল, তেমনি খেতেও মিষ্টি ছিল। তাই জঙ্গলের সব পাখিরাই টোনার থেকে ফল কিনতে থাকে। এরপর থেকে টোনা তার স্ত্রী আর মেয়েকে নিয়ে খুব সুখেই দিন কাটাতে থাকে। তাদের আর অভাব ছুতেই পারে না। দয়া করে ছেড়ে দাও আমাদের, আর কোনো ভুল করবো না আমরা। দয়া করে ছেড়ে দাও, কষ্ট লাগছে আমাদের। এসব কথা বলে টুনটুন আর টুকি অনেক কাঁদতে থাকে। টুনটুন আর টুকি অনাথ 2 বোন, কিন্তু তারা দুজন হিমছড়ি বনে তাদের সৎমায়ের সাথে বাস করত। মিনু টুনটুনের বড় একটা খাবারের হোটেল ছিল। সেই হোটেলে টুনটুন আর টুকি সারা দিন কাজ করত, অথচ তাদের দুবেলা ঠিকমতো খাবারও জুটতো না। এখন তোদের খুব লাগছে তাই না? হোটেলে মাত্র কয়েকটা পাখি আসে, তাদেরকেই তোরা ঠিকমতো পরিবেশন করতে পারিস না, সময় মতো বাসনগুলো মেজে দিতে পারিস না। তবে কি তোদের আমি এখানে এমনি এমনি রেখেছি নাকি? হ্যাঁ মা, তুমি এভাবে বলছো কেন? আমরা তো ছোট, আমরা তো তবুও তোমার হোটেলে সব কাজ করে দেই, অথচ তুমি আমাদের ঠিক মতো খেতেও দাও না। তোমার যদি এতই কাজের ভেজাল হয়, তবে তুমি তো একটা কাজের লোক নিতে পারো, বলো? তাই বলে কি তোরা কাজ ফেলে রেখে হোটেলের খাবার চুরি করে খাবি? আর কাজের লোক রাখবো মানেটা কি? হ্যাঁ, তোরা 2 বোন থাকতে আমি কেন কাজের লোক রাখবো? আমার কি পয়সা বেশি হয়েছে? হ্যাঁ, কাজের লোক যদি নিতেই হয় তবে তোদের দুটোকে তাড়িয়ে তারপর নেব। তোরা বুঝতে পেরেছিস আমার কথা? না মা, তুমি আমাদের তাড়িয়ে দিও না। এই টুকি, চুপ কর তো, একদম কথা বলবি না। মা যদি আমাদের তাড়িয়ে দেয় তবে আমরা কোথায় যাব বল? তুই জানিস না আমরা অনাথ, আমাদের যাওয়ার মতো যে কোনো জায়গা নেই রে। এই তো, তোরা আমার কথা বুঝতে পেরেছিস। আমি যা বলবো তোদের দুজনকে তাই শুনতে হবে, নয়তো এখানে তোদের আর কোনো জায়গা হবে না, এই আমি বলে দিলাম। এখন যা, সবগুলো বাসন মেজে নে তো। এ কথা বলে মিনু সেখান থেকে চলে যায়।
টুনটুন আর টুনি কাঁদতে কাঁদতে কলপারে চলে যায় আর দুজনে বাসন মাজতে থাকে। এভাবে দুই বোনের দিন কাটছিল। এই টুকি, এই কি করছিস রে? মা কিন্তু চলে এলো বলে। একদম খাবার চুরি করতে যাস না, মা জানতে পারলে কপালে অনেক দুঃখ আছে কিন্তু। তুই আমাকে আটকাস না রে দিদি, আমি যে আর ক্ষুধা চাইলে সহ্য করতে পারছি না। এত ক্ষুধা নিয়ে আমি আর কাজ করতে পারছি না। মাকে তো আমি আশেপাশে দেখতে পাচ্ছি না রে, মা আসার আগে আমি একটু খেয়ে নিই রে দিদি। এরপর টুকি চুপি চুপি খাবার খেতে ধরে। তখনই সেখানে মিনু টুনটুনি চলে আসে। তোদের তো সাহস কম নয় রে টুকি, দুদিন আগেও তোদেরকে আমি এত মারলাম, তাও তোদের শিক্ষা হয়নি? তুই আজ আবার খাবার চুরি করে খাচ্ছিস? না, আজ তোকে একটা উপযুক্ত শিক্ষা আমি দিবই দিব। এ কথা বলে মিনু টুনটুনি টুকিকে অনেক মারে আর লাথি দিয়ে বাসা থেকে বের করে দেয়। আজ সারাদিন এ বাড়িতে তোর কোনো স্থান হবে না, আর এ বাড়ির খাবারও তোর কপালে জুটবে না, আর তুই বাইরেই থাকবি। এ কথা বলে মিনু টুনটুনি বাসার গেট লাগিয়ে দেয় আর টুকি কাঁদতে কাঁদতে বাড়ির পেছনে চলে যায় আর একটা লিচু গাছের নিচে বসে বসে কাঁদতে থাকে। এ কি মেয়ে, কি হয়েছে তোমার? কাঁদছো কেন এভাবে? আজও কি ওই শয়তান মহিলা তোমাকে মারধর করেছে নাকি? আরে আরে, এখানে কে কথা বলছে? আমার আশেপাশে তো আমি ছাড়া আর কেউ নেই। তবে কি দিন দুপুরে ভূত চলে এলো নাকি? না গো না, আমি কোনো ভূতটুত নই, আমি হলাম লিচু গাছ। আমি তোমার সাথে কথা বলছি। আসলে আমি একটা জাদুই গাছ, আমি কথা বলতে পারি, জাদু করতে পারি। তাকিয়ে দেখো একবার, তুমি আমার দিকে তাকাও। ও মা গো, সত্যি তো, আজকাল তো দেখছি গাছও কথা বলতে পারে। কিন্তু আমার মা যে আমাকে মেরেছে, এটা তোমাকে কে বললো? আমাকে কিছু বলতে হয় না, আমি সবটাই জানি। বললাম তো, আমি একটা জাদুই লিচু গাছ। আর তোমার যে এখন খুব খিদে পেয়েছে, আমি সেটাও জানি। দাঁড়াও, আমি তোমার খাবারের ব্যবস্থা করছি। এ কথা বলে লিচু গাছ জাদু করে কিছু মজার মজার খাবার নিয়ে আসে। আর সেসব খাবার দেখে তো টুকির জিভে জল চলে আসে। আর টুকি কিছু না ভেবে খাবারগুলো খেয়ে নিজের খিদে মেটায় আর লিচু গাছের সাথে গল্প করে সারাটা দিন কাটিয়ে দেয়। সন্ধেবেলা টুনি খাবার নিয়ে লুকিয়ে লুকিয়ে টুকির কাছে যায়। তোকে কিছু করতে বারণ করলে তুই একদম শুনিস না কেন রে বোন? এখন দেখ তো, সারাটা দিন যে না খেয়ে থাকতে হলো। এই নে, আমি লুকিয়ে লুকিয়ে তোর জন্য একটু খাবার নিয়ে এসেছি। নে তো, এই খাবারটুকু খেয়ে নে তো দেখি। না দিদি, তুই ভুল ভাবছিস, আমি তো পেট ভরে খেয়েছি, আমার একটু খিদে নেই। তুই এসব কি বলছিস বোন? তুই যে খিদে সহ্য করতে পারিস না সেটা তো আমি জানি, কিন্তু খিদের কারণে যে তোর মাথা খারাপ হবে সেটা তো কখনো ভাবিনি। কি সব ভুলভাল কথা বলছিস? এরপর টুকি জাদুর লিচু গাছের কথা টুনিকে খুলে বলে আর লিচু গাছ টুনির সাথেও কথা বলে। তোমাদের সাথে তো আমার আগে কোনো কথা হয়নি, তাই কোনো সাহায্য করতে পারিনি, তবে আজ তো তোমাদের সাথে আমার কথা হলো। আজকের পর থেকে আমি তোমাদেরকে সব রকম সমস্যা থেকে সাহায্য করার চেষ্টা করব। তোমাদের যখন যা দরকার আমার কাছ থেকে এসে নিয়ে যেও। এসব কথা শুনে টুনটুন আর টুকি ভীষণ খুশি হয় আর টুনটুন আর টুকি আবারও বাসায় চলে যায়। আর এরপর থেকে তারা দুই বোন মিনু টুনটুনির আর কোনো আশায় থাকে না। তাদের যা যা দরকার ছিল সবকিছুই লিচু গাছের কাছ থেকে চেয়ে নিত। আর হঠাৎই একদিন লিচু গাছ টুনটুন আর টুকিকে ভালোবেসে সোনার হার উপহার দেয়। আর তাদের গলায় সোনার হার দেখে তো মিনু টুনটুনির চোখ কপালে উঠে যায়। সে কি কাণ্ড, তোদের দু বোনের গলায় সোনার হার এলো কোথা থেকে? হ্যাঁ, নিশ্চয়ই তোরা আমার টাকা চুরি করে এসব করেছিস, তাই না? আর তোদের চুরি করার স্বভাবটা তো অনেক আগে থেকেই। তাছাড়া কদিন থেকে তোদের হাবভাব আমার একদম ভালো ঠেকছিল না। এবার সত্যিটা বল, নয়তো তোদের মেরে পিঠের ছাল ছাড়িয়ে দেব বলে দিলাম। মিনু টুনটুনির কথায় ভয় পেয়ে টুনটুন আর টুকি সব সত্যিটা বলে দেয়। আর জাদু লিচু গাছের কথা শুনে তো মিনু টুনটুনির ভীষণ লোভ হয়। আর মিনু টুনটুনি দেরি না করে লিচু গাছের কাছে যায়। এই তবে দুই বোনের লিচু গাছ। এই যে লিচু গাছ, এতদিন তো টুকি আর টুনটুনকে অনেক সাহায্য করেছো, অনেক কিছু দিয়ে, এটা আমি জেনে গেছি। এখন তুমি আমার মনোবাসনা পূরণ করো তো।
জাদুই লিচু গাছ, আমার অনেক হিরে সোনা দানা চাই। আমি জানতাম তুই আমার লোভে পড়বি, আর আমি তো লোভীদেরকে কিচ্ছু দেই না। কি, তুই আমাকে তুই করে বললি? তবে আমিও তোকে তুই করে বলবো। তুই আমার মনোবাসনা পূরণ করবি না, তবে তোকে আমি এক্ষুনি কেটে ফেলবো। চুপ কর শয়তান মহিলা, তুই আমাকে কেটে ফেলবি? তার আগে আমি তোর কি হাল করি দেখ। আমি ভালোদের কাছে জাদুই গাছ হলেও লোভীদের কাছে রাক্ষসী গাছ। আর এবার তোকে আমি তোর পাপের শাস্তি দেব। এ কথা বলে লিচু গাছ হা করে তার মুখ থেকে আগুনের গোলা বের করে আর মিনুটুনটুনির গায়ে ছুঁড়ে মারে। আর সেই আগুনের গোলাতে পুড়ে মিনুটুনটুনি সেখানেই ছাই হয়ে যায়। আর এরপর থেকে টুনটুন আর টুকি সেই জাদুই লিচু গাছের সাহায্যে অনেক সুখে শান্তিতে দিন কাটাতে শুরু করে। তো বন্ধুরা, আমাদের আজকের এই গল্পটি তোমাদের কাছে কেমন লেগেছে তা কমেন্টে জানাতে ভুলো না কিন্তু। মিনু তার ছেলে টোনা আর টোনার দুই বউ টুনি আর মুন্নির সাথে বাস করত। মিনু খুব ভালো মনের পাখি ছিল। মিনু তার দুই বৌমাকে খুব ভালোবাসতো, একদম নিজের মেয়ের মতো। টোনার দুই বউয়ের মধ্যে সবসময় ঝগড়া লেগেই থাকতো। দুই বউয়ের মধ্যে কোনো মিল ছিল না। মিনু সবসময় তাদেরকে বোঝাতো, এই শোন, আজ থেকে তুই দুপুরে রান্না করবি, আর শুধু দুপুর বেলা না, পুরো রান্নাটাই তুই করবি। না, আমি দুপুরে রান্না করতে পারবো না, এমনিতেও দুপুরে কত গরম, এই গরমে আমি রান্না কিছুতেই করব না। এত ছোট্ট একটা ঘরে রান্না করতে খুব কষ্ট হয়, আর এমনিতেও তো আমি বাসার সব কাজ করি, তুমি রান্না করবে, বুঝেছো? এসেছে জ্ঞান দিতে, সব কাজ ও করে। তুই কি একাই দুপুরে রান্না করিস? আমিও তো দুপুরে রান্না করি মাঝে মাঝে, কিন্তু এখন থেকে তুই দুপুরে রান্না করবি। আমি দুপুরে রান্না করতে পারবো না, আমি তো বাড়ির অন্যান্য সব কাজ করি। বৌমারা, তোমরা কি শুরু করেছো? হ্যাঁ, রান্না করা নিয়ে তোমাদের এত ঝামেলা? আচ্ছা ঠিক আছে, তবে আমি দুপুরের রান্নাটা করে দেব। তবুও তোমাদের এসব ঝামেলা আমার আর একদম ভালো লাগে না, বুঝতে পেরেছো? মিনু এইভাবে তার বউদের আগলে রেখেছে। মিনু বেঁচে থাকতে কখনো তার পরিবারের ফাটল ধরতে দেয়নি। এইভাবে বেশ কিছুদিন কেটে যায়। একদিন টোনা শহর থেকে এসে মিনুকে বলে, মা, আমি এদের মানে তোমার দুই বৌমার ব্যাপারে সব জানি মা। ওরা সব সময় ঝগড়া করে, কিন্তু তুমি তা মিটিয়ে দাও। আমি তোমাকে কত করে বললাম আমি মুন্নিকে ভালোবাসি আর ওকেই বিয়ে করতে চাই, কিন্তু তুমি তো আমার পছন্দের মেয়ের সাথে সাথে তোমার পছন্দের মেয়েরও বিয়ে দিলে। তোমার অবর্তমানে এদের ঝগড়া কে সামলাবে মা, বলো? তুই কোনো চিন্তা করিস না রে বাবা, ততদিনে ওরা ওদের ভুল বুঝতে পারবে আর কখনোই ঝগড়া করবে না। মা, আমি বলতে চাচ্ছি যে তুমি বেঁচে থাকতে ওদের সব ভাগ করে দিয়ে যাবে। এ কথা শুনে মিনু তার দুই বউকে সব কাজ করতে না করে দেয়, কিন্তু রান্নাঘরটা বাদে। সব কাজ ভাগাভাগির কথা শুনে টোনা বলে, মা, তুমি তো সব কাজ ভাগাভাগির কথা বললে, কিন্তু রান্নাঘরটা ভাগ করে দিলে না কেন? আরে বাবা, ওরা তো আর রান্নাঘরে থাকতে চাইবে না, তুই রান্নাঘর নিয়ে কেন এত চিন্তা করছিস বলতো? মিনু জানতো না যে ওই রান্নাঘরই তাদের দুই বউয়ের ঝগড়ার একমাত্র কারণ হবে। এইভাবে বেশ কিছুদিন কেটে যায়। একদিন মিনু তার দুই বউকে ডেকে বলে, বৌমারা, আজকে তোমরা আমার পছন্দ মতো খাবার রান্না করে খাওয়াবে। এ কথা শুনে টুনি আর মুন্নি রান্নাঘরে যায় মিনুর জন্য খাবার বানাতে। আমার পছন্দের খাবার মাছ ভাত, আমি মায়ের জন্য এই খাবারটাই বানাবো। দিদি, তুমি চুপ করো, তোমার প্রিয় বাঙালি খাবার মাছ ভাত এখন কেউ পছন্দ করে না, এগুলো তো অনেক পুরনো খাবার, আমি বরং মায়ের জন্য পাস্তা বানাবো। তুই চুপ কর তো, ওটা একটা খাবার হলো নাকি? হ্যাঁ, তোর খাবারের নাম শুনলে তো মনে হয় কোনো দেশে যুদ্ধ লেগেছে। তুই এখন এখান থেকে সরতো, আমি মায়ের জন্য মাছ ভাত রান্না করব, তোরও সব ভয়ঙ্কর খাবার পরে রান্না করবি। না, আমি আগে রান্না করব, আমার আধুনিক খাবার পাস্তা। তুমি এখান থেকে সরো তো, আমি আগে রান্না করব মায়ের জন্য। কেন সরবো শুনি? আমি আগে রান্না করব, কারণ আমি এবারের বড় বউ। এই নিয়ে তাদের দুই বউয়ের ঝগড়া শুরু হয়ে যায়। আর তখনই সেখানে মিনু চলে আসে। কি শুরু করেছো তোমরা? থামো এবার, যাও, আমাকে তোমাদের রান্না করে খাওয়াতে হবে না। রান্নাঘরে এসে এভাবে কেউ কি ঝগড়া করে নাকি? লোকে শুনলে কি বলবে বলো তো?
এ কথা বলে মিনু ওদের ঝগড়া থামিয়ে রান্নাঘর থেকে চলে যায়। এইভাবে আরো কয়েকদিন কেটে যায়। একদিন টোনা কাজ থেকে ছুটি নেয়, আর ওই দিন টোনা সারাটা দিন বাড়িতেই থাকে। টোনা সারাদিন বাড়িতে থাকবে শুনে মুন্নি আর টুনি সকাল সকাল উঠে রান্নাঘরে চলে যায়। মুন্নি সকালে ঘুম থেকে উঠেই রান্নাঘরে যায় আর বলতে থাকে, টোনা আমাকে খুব ভালোবাসে। আজ আমি টোনার জন্য পাস্তা রান্না করব, আর শুধু টোনাকে নয়, মাকেও খাওয়াবো। আর কাল থেকে রান্নাঘরের দায়িত্ব আমার হবে। মুন্নি পাস্তা রান্না করে টোনাকে দেয়। এরপর বড় বউ টুনি টোনার জন্য মাছ ভাত রান্না করে টোনাকে দেয়। এত সব খাবার দেখে টোনা অবাক হয়ে যায়। আরে আরে, এগুলো কি? আর একসাথে এত খাবার আমি খাবো কি করে? এগুলো এক এক দিন আলাদা আলাদা করেও তো দিতে পারতে। আমি এত খাবার খাবো না। টোনা, তোমাকে এত খাবার খেতে হবে না, তুমি শুধু আমার রান্না করা খাবারটাই খাও। খুব মজা হয়েছে। টোনা, তুমি আমাকে ভালোবেসে বিয়ে করেছো, তাই তুমি আমার রান্না করা খাবারটাই খাবে। এই আমি বলে দিলাম। তোকে ভালোবেসে বিয়ে করেছে তো কি হয়েছে? মা আমাকে তো পছন্দ করে এ বাড়িতে এনেছে, আর তুই কি রান্নাঘরের মতো এখানেও ঝগড়া শুরু করে দিয়েছিস? টোনা, আমি কিন্তু এবারের বড় বউ, তোমার বড় বউ আমি। তাই বলছি কি টোনা, তুমি আমার পছন্দ করা খাবারটাই খাবে। তোমার মায়ের পছন্দের বউ বলে কথা। টোনা, তুমি আমার পছন্দের খাবার খাবে, আর রান্নাঘরটা আমাকে করে দেবে। এই আমি বলে দিলাম। আর ওই রান্নাঘরে আমি একাই রান্না করব। তখন দেখবো কে আমার গায়ে পড়ে ঝগড়া করতে আসে। না টোনা, তুমি রান্নাঘরটা আমার নামে করে দেবে। আর এই মুন্নি, তুই কি বলছিস? আমি রান্নাঘরে তোর গায়ে পড়ে ঝগড়া করি? আর বলছি কি টোনা, তুমি রান্নাঘরের দায়িত্বটা আমাকেই দেবে। আমি প্রতিদিন তোমাকে সুন্দর সুন্দর রান্না করে খাওয়াবো। আর ও কি সব রান্না পারে নাকি? কি সব যুদ্ধ টুদ্ধ বানায়? ছি, একটুও খেতে ভালো লাগে না। ছি, ওসব কোনো খাবার হলো? দেশি খাবার খেতে হয়, মাছ ভাত এগুলোই হলো খাবার। এভাবে দুই বউয়ের অনেক ঝগড়া লেগে যায়, আর মিনু এসে তাদের ঝগড়া থামায়। টুনি আর মুন্নি সেখান থেকে চলে যায়। তখন মিনু টোনাকে বলে, বাবা টোনা, সব দোষ আমার রে। আমি যে কেন তোকে দুটো বিয়ে করালাম। আর তুই ঠিকই বলেছিলি রান্নাঘরটা ভাগ করে দিতে, কিন্তু বাবা, আমি যদি রান্নাঘরটা ভাগ করে দেই তাহলে বনের অন্য পাখিরা কি বলবে বলতো? কিন্তু মা, এদের ঝগড়া তো এই রান্নাঘর নিয়ে। তাই যতদিন না রান্নাঘর ভাগ করে দিচ্ছ ততদিন আমার মনে হয় এরা ঝগড়া থামাবে না। এদেরকে এক করতে হবে। বৌমাদের একটা উচিত শিক্ষা দিতে হবে, যাতে ওরা আর কোনোদিনও ঝগড়া না করে। এর জন্য আমার কাছে একটা বুদ্ধি আছে রে বাবা। এই বুদ্ধি অনুযায়ী আমাদের কাজ করতে হবে। এরপর মিনু তার বুদ্ধির কথা টোনাকে বলে, আর মিনু আর টোনা সেই বুদ্ধি অনুযায়ী কাজ করে। মিনু টনি আর মুন্নিকে রান্নাঘরটা ভাগ করে দেয়। একদিন টোনা মুন্নিকে বলে, মুন্নি, আমি দুদিনের জন্য শহরে যাচ্ছি। আমি শহর থেকে ফিরে এসে তোমার হাতে রান্না খাবো। তুমি আমার জন্য রান্না করে রাখবে, কেমন? তাও আবার 5 প্রকারের ভালো ভালো রান্না। একটা কম হলে আমি কিন্তু খাবো না, এই আমি বলে দিলাম। আমি কি কি খাবো শোনো। এরপর টোনা 5 প্রকারের খাবারের কথা টনিকেও বলে, আর তারপর টোনা শহরে চলে যায়। আজ টোনার ফেরার দিন। টোনা আজকে বাসায় আসবে। টোনা যেমনটা বলেছে আমি তেমনই রান্না করব, আর টোনার মন জয় করব। এই বলে টুনি রান্না করা শুরু করে। দুই বউ একই খাবার রান্না করে। সন্ধ্যায় টোনা বাড়িতে আসে, আর দুই বউ তার সামনে তাদের রান্না করা খাবারগুলো রাখে। মুন্নি দেখে টুনিও তার মতো একই খাবার রান্না করেছে। একি দিদি, তুমি আমার মতো একই খাবার রান্না করেছো কেন? তার মানে টোনা যেদিন আমাকে যেসব রান্না করার কথা বলেছিল, তুমি কি সেসব লুকিয়ে লুকিয়ে শুনেছো নাকি? হ্যাঁ, কি সব বলছিস? আমার তো মনে হয় তুই লুকিয়ে লুকিয়ে আমাদের কথা শুনেছিস। আমাকে টোনা 5 প্রকার খাবার রান্না করতে বলেছে। তোমাকে না, টোনা আমাকে বলেছে। তোমরা কি এবার থামবে? আমি তোমাদের দুজনকেই বলেছি একই খাবার রান্না করতে। টোনা, তুমি জানো আমি কত কষ্ট করে তোমার জন্য 5 প্রকার রান্না করেছি? তুমি যদি আমাকে বলতে যে দিদিকেও একই প্রকার খাবার রান্না করতে বলেছো, তাহলে আমরা দুজন মিলে মিশে রান্না করতাম। হ্যাঁ টোনা, তাহলে আর আমাদের এত কষ্ট করতে হতো না, আর এত খাবার নষ্টও হতো না। আমি তোমাদের শিক্ষা দেওয়ার জন্য এ কাজ করেছি, যাতে তোমরা বুঝতে পারো যে ঝগড়া না করে মিলেমিশে রান্না করা কত ভালো।
টোনা, আমরা আমাদের ভুল বুঝতে পেরেছি। আমরা আর কখনো ঝগড়া করব না। আজকে যদি আমাদের দুটো রান্নাঘর না থেকে একটা রান্নাঘর থাকতো তাহলে আর এমনটা হতো না। হ্যাঁ দিদি, আমিও আর কখনো রান্নাঘর নিয়ে ঝগড়া করব না। এরপর থেকে ওরা আর কখনোই ঝগড়া করে না আর অনেক সুখে শান্তিতে বাস করতে থাকে।